আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা এই ইংরেজি বিষয়টার উপরে দুইটা বেসিক জিনিস ক্লিয়ার করেছিলাম। সেই বেসিক দুইটা জিনিস আজকে আমাদের কাজে লাগবে। আজকে আমরা যে টপিকসটা পড়ব সেই টপিক্সের মধ্যে আজকে আমরা যেই টপিক্সটি পড়ব সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ভয়েস কাকে বলে এবং ভয়েস কত প্রকার কী কী। তো চলো আমরা প্রথমে জানি ভয়েস চেঞ্জ বা ভয়েস কাকে বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ভয়েস চেঞ্জ আমরা দুই প্রকার হিসেবে জানি সাধারণত, এছাড়াও আরেকটি প্রকার আছে, এটা আমরা পরে জানব। এই দুটি প্রকার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা সক্রিয় বাচ্য এবং প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। তো চলো এবার আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমি অর্থাৎ সাবজেক্ট সক্রিয়ভাবে কাজটি করছে, অর্থাৎ ভাত খাওয়ার কাজটি করছে। সেরকম হি রাইটস এ লেটার, সে চিঠিটি লিখছে, এখানে হিটা সক্রিয়ভাবে কাজ করছে। ফাতেহা রিডস এ বুক, এখানে ফাতেহা সাবজেক্ট, সে বই পড়ার কাজটি সক্রিয়ভাবে করছে। উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছি, এখানে উই সক্রিয়ভাবে কাজটি করছে। এখন চলো আমরা দেখি প্যাসিভ ভয়েস কাকে বলে। প্যাসিভ ভয়েস হচ্ছে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় বোঝায় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন ওই যে আই ইট রাইস যে উদাহরণটা ছিল, অর্থাৎ আমি ভাত খাই, এটাকে যদি আমরা ঘুরিয়ে কর্মবাচ্যর মতো করে বলি তাহলে বাক্যটি হবে যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই মি। এখানে খেয়াল করে দেখো সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে, সাবজেক্ট সরাসরি কিন্তু কাজটি করছে না। তদ্রূপ এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়েছে, অর্থাৎ সাবজেক্টটি দিয়ে কাজটি করা হচ্ছে। তদ্রূপ এ বুক ইজ রেড বাই ফাতেহা, একটা বই ফাতেহার দ্বারা পড়া হচ্ছে। ফুটবল ইজ বিং প্লেড বাই আস, ফুটবল আমাদের দ্বারা খেলা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় সেটা বোঝাচ্ছে। এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো চলো এবার আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এর জন্য আমাদের একটি খুব কমন রুলস রয়েছে, সেই রুলসটা আমরা জেনে নিই চলো। সেটা হচ্ছে অবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মে অর্থাৎ এই স্ট্রাকচার দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টকে আমরা অবজেক্টকে রূপান্তর করতে গেলে সেটা কেমন ফর্ম হয়ে যাবে। সেটা হবে আই থাকলে প্যাসিভ ফর্মে সেটা মি হয়ে যাবে, উই থাকলে আজ হয়ে যাবে, উই অল থাকলে অল অফ আজ হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, ইউ থাকলে ইউই হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, ইট থাকলে ইটি হবে এবং কোনো নাম থাকলে সেই নামটাই থাকবে। অর্থাৎ সাবজেক্টের ফর্মটা অবজেক্টের ফর্মে চলে যাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময়। এখন চলো আমরা দেখি এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা রূপান্তর করব, এটা টেন্স অনুযায়ী করলে কীরকম হবে। এখানে খেয়াল করে দেখো আমি একটা চার্ট দিয়ে দিয়েছি। এই চার্ট অনুযায়ী তোমরা খেয়াল করে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটা ফর্ম রয়েছে। প্রতিটা টেন্সেরই দেখো তিনটা করে ফর্ম রয়েছে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা নাই, কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা থাকে না। এই জন্য আমরা এই 3 তরিকা 9 ধরনের স্ট্রাকচার একে একে জেনে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো শিখে নেব ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি প্রথমেই প্রেজেন্টের 3টি ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কোনো বাক্য থাকলে সেটাকে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। টু বি ভার্বগুলো কী হবে দেখো আমি এখানে এক নজরে একটা চার্টের মধ্যে দিয়ে ফেলেছি। এখানে খেয়াল করে দেখো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর এর সাথে বিইং বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন বসবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হলে টু বি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যারের সাথে বিইং যুক্ত হবে, পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন বসবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হলে শ্যাল বি বা উইল বি বসবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বা উইল বির সাথে বিইং বসবে এবং ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের সাথে বিন বসবে। আশা করি অক্সিলারি ভার্বগুলো তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে অক্সিলারি ভার্বগুলো বসাবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়।
এখন চলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। প্রথমেই আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সবার প্রথমে অবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, এরপরে ভার্ব 3 প্লাস বাই, তারপরে সব শেষে হবে সাবজেক্ট। যেমন ধরো আমরা একটা উদাহরণ হিসেবে যদি নেই যে আই মেক এ কেক, অর্থাৎ আমি একটা কেক তৈরি করি। এই বাক্যটার মধ্যে দেখো আই হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে মেইন ভার্ব এবং এ কেক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ করার সময় আমাদের নিয়ম হচ্ছে সবার প্রথমে অবজেক্ট আসবে, অর্থাৎ এ কেক আগে আসবে, এরপরে টু বি ভার্ব থেকে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট তাই এখানে অ্যাম ইজ আর এর যে কোনো একটা বসবে। যেহেতু এ কেক আমরা দিচ্ছি, কেকের সাথে অ্যাম বসবে না, আর বসবে না, এটা হবে ইজ। তাহলে এ কেক ইজ, মেক হচ্ছে মেইন ভার্ব, এটার ভার্ব 3 ফর্ম হবে, অর্থাৎ মেকের ভার্ব 3 ফর্ম হচ্ছে মেড। এরপরে হবে বাই, তারপরে হবে আমাদের যে সাবজেক্টটি ছিল সেই আই। দেখো আই থাকলে কিন্তু মি হবে, তাহলে এখানে আমার পুরো বাক্যটা হবে এ কেক ইজ মেড বাই মি। তাহলে আই মেক এ কেক, এইটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি তাহলে হবে এ কেক ইজ মেড বাই মি। আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন চলো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেমন হবে। এটার স্ট্রাকচারে দেখো আমি লিখেছি অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি দে আর প্ল্যান্টিং সাম ট্রিজ, তারা কিছু গাছ লাগাচ্ছে। এখানে অবজেক্ট সাবজেক্টটা অবজেক্ট হয়ে প্রথমে চলে আসবে, অর্থাৎ ট্রিজ সাম ট্রিজটা সামনে আসবে, তারপরে আসবে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব অর্থাৎ আর, এরপরে বিইং, এরপরে প্ল্যান্টিং এটার ভার্ব 3 ফর্ম অর্থাৎ হচ্ছে গিয়ে প্ল্যান্টেড, এরপরে বাই, এরপরে দে ছিল, দের সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে দেম। তাহলে আমাদের পুরো বাক্যটা হবে সাম ট্রিজ আর বিইং প্ল্যান্টেড বাই দেম, অর্থাৎ কিছু গাছ তাদের দ্বারা লাগানো হয়েছিল। অর্থাৎ দে আর প্ল্যান্টিং সাম ট্রিজ, এই অ্যাক্টিভ ফর্মটাকে প্যাসিভ ফর্মে করতে গেলে আমাদের বাক্যটা হবে সাম ট্রিজ আর বিইং প্ল্যান্টেড বাই দেম। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কীরকম হবে। এটার স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এর উদাহরণটা হচ্ছে দে হ্যাভ ইটেন মাই অ্যাপল, অর্থাৎ তারা আমার আপেলটি খেয়ে ফেলেছে। এইটাকে আমরা যদি প্যাসিভে করি তাহলে অবজেক্ট অর্থাৎ মাই অ্যাপেলটা প্রথমে আসবে এবং দে এই সাবজেক্টটা পিছনে গিয়ে দেম হয়ে যাবে। তো স্ট্রাকচারটা হচ্ছে দেখো প্রথমে অবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব 3 ফর্ম, এরপরে বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ বিষয়টা হবে মাই অ্যাপল হ্যাজ বিন ইটেন বাই দেম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্টের ফর্মটা কেমন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। তো আজকে আমরা প্রেজেন্টের 3টা ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সেটা শিখলাম। আমরা নেক্সট ক্লাসে শিখব পাস্টের 3টা ফর্ম এবং ফিউচারের 3টা ফর্ম। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এই লেকচারের শেষে কিছু উদাহরণ দিয়ে দেখেছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।